শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ। স্বামী গুরু মহারাজজি ভগবতী দাসীকে শ্রী রামকৃষ্ণের কৃপা। এরপর ভগবতী দাসী এলো। ঠাকুর করুণাময়, সকলের কল্যাণের জন্য দেহ ধারণ করে এসেছেন। কাজেই পাপী তাপী যাই হোক, তাঁর কাছে সকলেই অবারিত দ্বার। ভগবতী দাসের জীবনে প্রথম দিকে চরিত্র দোষ ছিল, তথাপি ঠাকুর তার সঙ্গে খুব অন্তরঙ্গভাবে কথা বলছেন। এরকম সহানুভূতি পেয়ে দাসী সাহস করে তার পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। বিছে কামড়ালে যেরকম হয় সেইভাবে ঠাকুর হঠাৎ লাফিয়ে উঠলেন, গঙ্গা জল দিয়ে পা ধুলেন। সকলেই দেখে স্তম্ভিত, ভগবতীও মর্মাহত। তারপর ঠাকুর বলছেন, দেখ, তোরা এমনিই প্রণাম করবি, পায়ে হাত দেবার দরকার নেই। ভাব হচ্ছে তিনি সকলের পাপ তাপ নেবেন বলে এসেছেন বটে, তবু দেহ এত পবিত্র যে কোনো রকম অপবিত্রতার লেশমাত্রেরও স্পর্শ তিনি সহ্য করতে পারেন না। অবতার পুরুষদের দেহ শুদ্ধ সত্যময় এরকম বলা হয়। সেই দেহে সামান্যমাত্র অশুদ্ধির আঁচ লাগলেও তাদের অসহ্য কষ্ট হয়, এটুকু মনে রাখবার জিনিস। যার জন্য ঠাকুরের ভক্তেরা পর্যন্ত অনেক সময় ঠাকুরকে স্পর্শ করতে সংকোচ বোধ করতেন। এই ভগবতী দাসীর স্পর্শই একমাত্র দৃষ্টান্ত নয়, এরকম দৃষ্টান্ত সর্বদা তাঁর সঙ্গে যারা ছিলেন তারা দেখতেন। কিন্তু এত যন্ত্রণা সত্ত্বেও ভগবতীর উপরে কোনো বিরূপ ভাব নেই। তিনি শুধু বললেন, তোরা এমনিই প্রণাম করবি। তবে ঠাকুরের জীবনের সঙ্গে যাদের পরিচয় আছে তারা জানেন তখনকার অভিনেত্রীদের স্বভাব ভালো না হলেও তারা ঠাকুরকে পায়ে হাত দিয়ে প্রণাম করত। ঠাকুরও মা আনন্দময়ী বলে তাদের প্রণাম গ্রহণ করতেন। তখন তো পায়ে হাত দেওয়ার জন্য যন্ত্রণা বোধ হয়নি। তবে কেন ভগবতীর প্রণাম সহ্য করতে পারছেন না? কেবল ভগবতীর চরিত্র আগে ভালো ছিল না বলেই যে তিনি এইরকম করছেন তা নয়। এর মধ্যে হয়তো আরও কোনো ব্যক্তিগত রহস্য আছে যা আমাদের কাছে তিনি প্রকাশ করেননি। কাজেই আমরা এরকম একটা দৃষ্টান্ত দেখে ঠাকুরের যে করুণাময় রূপ তাকে যেন সংকোচক করে না ফেলি। তার করুণা সকলের জন্য প্রবাহিত। পতিত অধম থেকে আরম্ভ করে সাধু সন্ত এমনকি ব্রহ্মজ্ঞ পর্যন্ত সকলেই তার করুণা লাভ করেছেন। কাজেই ঠাকুরকে এরকম সংকুচিত দৃষ্টি বলে মনে করতে পারি না, কিন্তু তাহলেও তার দেহের যন্ত্রণা হতো, এটা স্বাভাবিক। মহাপ্রভু শ্রী চৈতন্যের শেষ অবস্থায় তার অন্তরঙ্গ ভক্তেরা তাকে ঘিরে রাখতেন, পাছে কেউ অশুদ্ধভাবে তাকে স্পর্শ করে কিংবা এমন কোনো কথা বলে যাতে তার শুদ্ধ ভাবের ভিতরে কোনো আঘাত লাগে। এই শুদ্ধ দেহ মানে অশেষ যন্ত্রণা, অশুদ্ধির স্পর্শ মাত্র সেখানে সহ্যময় না। এইটি অবতার পুরুষের জীবনে যেরকম পরিস্ফুট হয় এরকম আর অন্যত্র কোথাও নয়। অবশ্য আরও অবস্থা বিশেষ আছে। এমন অবস্থা আছে যখন তিনি শুদ্ধি অশুদ্ধির পারের ভূমিতে অবস্থান করছেন, সেখানে আর কোনো স্পর্শদোষ হচ্ছে না। কিন্তু যখন তিনি জীবের প্রতি করুণা করে নিচের স্তরে নেমে আসছেন, তখন তাঁর এই দেহে অশুদ্ধির লেশমাত্র ছোঁয়া লাগলেও তিনি অশেষ যন্ত্রণা ভোগ করতেন। ঠাকুরের ক্ষেত্রে আমরা তা এখানে এবং অন্যত্র পাচ্ছি। সে মার কথায় আছে, কেউ প্রণাম করলে শরীর জুড়িয়ে যায়, আর কেউ এলে প্রণাম করলে পা জ্বালা করে। সুতরাং যারা করছে তাদের ভাবের উপর সেটা নির্ভর করে। ঠাকুরের জীবনে অন্যত্র আছে। এই রকম কে একজন স্পর্শ করেছিল, তারপরই তার জ্বালাবোধ হয়। তিনি গঙ্গাজল দিয়ে অনেকক্ষণ ধরে পা ধুয়ে বলেছিলেন, দেখ, যে যা পাপ তাপ করে আসে এসে যখন প্রণাম করে স্পর্শ করে তখন সেই সমস্ত পাপ তাপ আমাকে নিতে হয়। কী করে নেন তিনি, কীভাবে সম্ভব হয় সে আমরা বুঝবো না। যখন অপরের ভোগটা নিজের উপর তুলে নেন তখন বলেন, ভোগটা এই দেহের উপর দিয়ে হয়ে গেল। সেই ভোগের তীব্রতা আমরা কল্পনা করতে পারি না। যে পাপ করে এসেছে তার বেদনা লাঘব হবে বলে তিনি সেই তীব্র বেদনা ভোগ করেন। খ্রিস্টানদের মতে আছে ভিকেরিয়াস অ্যাটোনিমেন্ট। যিশু অপরের পাপ নিজের উপর নিয়ে তার প্রায়শ্চিত্ত করবার জন্য নিজে ক্রুশে বিদ্ধ হলেন। ঠাকুর এসব জানতেন না,
পড়েননি, একটু একটু শুনেছেন। তিনি বলছেন এই কথা যে যারা আসে তাদের পাপ তাপ নিতে হয়, এই শরীরের উপর দিয়ে তার ভোগ হয়ে যায়। একবার বলছেন, আচ্ছা এই গলার রোগ কেন হলো? এই জীবনে এই দেহ তো কোনো রকম অন্যায় কিছু করেনি, তাহলে এরকম কেন হলো? তারপর বলছেন যারা আসে তাদের পাপ তাপ নিতে হয়। এই হলো ভিকেরিয়াস অ্যাটনিমেন্ট, অর্থাৎ আরেকজনের পাপের প্রায়শ্চিত্ত অবতার পুরুষের ভিতর দিয়ে হয়ে যায়, যা সাধারণ লোকের পক্ষে সম্ভব নয়। এই দেখে যেন সকলে মনে না করেন যে একজনের পাপ অপরে বহন করতে পারে বা প্রায়শ্চিত্ত করতে পারে। অবতার ছাড়া আর কেউ এভাবে করতে পারেন না। স্বামীজিও বলেছেন অবতার পুরুষে এটা করতে পারেন, আর কেউ পারেন না। করুণাময় ঠাকুর ভগবতীর মনের দুঃখ বুঝেছে, কাজেই ভগবানের নাম শুনিয়ে তার দুঃখ ভোলাবার জন্য বলছেন একটু গান শোনো। পরপর 3টি গান তাকে শোনা যায়। পাপ পুণ্য সমর্পণ ও আত্মস্বরূপে অবস্থা। তাহলে এই প্রসঙ্গে আমাদের মনে রাখবার জিনিস 2টি। একটি হচ্ছে অবতার পুরুষেরা ইচ্ছা করলে অপরের পাপ তাপ নিজের দেহের ভিতর দিয়ে ভোগ করতে পারে। আর দ্বিতীয় কথা, তিনি যে পাপ ভার নিলেন তার ফলে যে কষ্ট তা তাকে ভোগ করতে হয়। এই জন্য ভক্তেরা কখনো ঠাকুরকে তাদের নিজের পাপ তাপ অর্পণ করতেন না। এখন কথা হচ্ছে ভগবানকে সব পাপ তাপ আমরা অর্পণ করব কি না? হ্যাঁ, করব। এখানে কথা হলো যখন ঠাকুর দেহধান করে এসেছেন তখন তার দেহের কষ্ট তাকে পীড়া দেবে, এটা জেনে হয়তো তাকে পাপ ভার নাও অর্পণ করতে পারি। কিন্তু যখন তিনি ভগবান রূপে পরমেশ্বর রূপে আছেন তখন তাকে না দিলে আর কাকে দেব? কাজে পাপ পুণ্য সবই তাকে অর্পণ করা যায় এবং করা উচিত এই জন্য যে তাছাড়া মানুষের মুক্তির আর পথ কোথায়? অনন্ত পাপ পুণ্যের বোঝা আমাদের জন্মান্তর ধরে সঞ্চয় করা হয়েছে, যা ভোগ করে ক্ষয় করা সম্ভব নয়। মনে রাখতে হবে পাপের দ্বারা পুণ্য খণ্ডিত হয় এবং পুণ্যের দ্বারা পাপ খণ্ডিত হয় বলে আমাদের যে ধারণা আছে তা সঠিক নয়। এখানে যোগ বিয়োগ হয় না। পুণ্যের ফল ভোগ করতে হবে, পাপের ফলও ভোগ করতে হবে। অবশ্যমেব ভোক্তব্যং কৃতং কর্ম শুভাশুভম, শুভ এবং অশুভ 2 কর্মের ফলই ভোগ করতে হয়। এই হলো শাস্ত্রের নির্দেশ। ভোগ না করে কারো নিস্তার নেই। তা যদি হয় তাহলে অনন্তকালের এই পাপ এবং পুণ্য যার বোঝা আমরা জন্মান্তর ধরে সঞ্চয় করেছি এবং বয়ে বেড়াচ্ছি, এর থেকে মুক্তির পথ কোথায়? মুক্তির একটাই উপায় আছে, তা হলো ভগবানকে সমস্ত কিছু সমর্পণ করা। তার চরণে সব সমর্পণ করে দিলে মানুষ এই পাপ এবং পুণ্য উভয়ের হাত থেকে নিষ্কৃতি পায়। কিন্তু সব সমর্পণ সত্যিই করা দরকার, মুখে করলে হবে না। যখন কেউ সব তার চরণে সমর্পণ করে দেয় তখন সে পাপ পুণ্য উভয়ের হাত থেকেই নিষ্কৃতি পায়। 2 বোঝা, একটি নিলেই আরেকটিকে অবশ্যই নিতে হবে, কারণ প্রত্যেক কর্মের ভিতরেই ভালো মন্দ মিশ্রিত রয়েছে। আমরা যাই করি না কেন তার প্রত্যেকটির ভিতরে কিছু ভালো থাকে, কিছু মন্দ থাকে। এখন এই ভালো মন্দের মিশ্রিত কর্মফলগুলিকে যুগ যুগ ধরে সংগ্রহ করে চলেছি এবং আবার কর্ম করার সঙ্গে সঙ্গে তা আরও বেড়েই চলেছে। সুতরাং এই বোঝার ভার থেকে মুক্তির উপায় কি? এগুলিকে ভোগ করে শেষ করতে হলে অনন্ত জন্মেও সম্ভব হবে না। সুতরাং এর থেকে নিষ্কৃতির উপায় হচ্ছে 2 রকম। 1, আমি সমস্ত বোঝা তাঁর চরণে দিয়ে নিশ্চিত হলাম। নিশ্চিত হওয়া মানে খালি পাপটি দিলাম আর পুণ্যটি রেখে দিলাম এ হবে না। পাপ ও পুণ্য 2 তার চরণে সমর্পণ করে দিয়ে আমরা নিশ্চিত হলাম, এই এক হতে পারে। আরেকটি উপায় হচ্ছে আমি কর্তা নই, এইটি দৃঢ়ভাবে বিশ্বাস করা। খুব গভীর বিশ্বাস যদি থাকে তাহলে আর পাপ পুণ্য তাকে স্পর্শ করতে পারে না। নিজেকে অকর্তা বলে বোধ করতে হবে। আমি কর্তা নয়, ভোক্তা নয়, আমি শুদ্ধ আত্মা। সুতরাং শুদ্ধ আত্মাতে আর কোনো কর্মের ফল বর্তায় না। মনে রাখতে হবে মুখে আমি অকর্তা বললেই হবে না, অন্তরের সঙ্গে আমি অকর্তা এই বোধ যদি হয়
তাহলে আর ওই কর্মের ফল তাকে স্পর্শ করে না। যেমন আরেকজন যে কর্ম করছে তার ফল আমাতে বর্তায় না, আমাকে সেই কর্মের ফল বইতে হয় না। ঠিক সেই রকম আমি যখন নিজেকে অকর্তা বলে বুঝতে পারি, তখন আমার কর্মের ফলও আমাকে বইতে হয় না। কুর্বণ্যপি ন লিপ্যতে, গীতায় যেমন বলেছেন, কর্ম করেও সে লিপ্ত হয় না, কারণ সে জানে আমি কিছুই করছি না। নৈব কিঞ্চিৎ করমেতি মুক্ত মন্যেই তো তত্ত্ববিদ। তত্ত্বজ্ঞ পুরুষ যখন সব কিছু করছেন, তখনও জানবে তিনি কিছুই করছেন না, কারণ শুদ্ধ আত্মা কিছু করেন না। এইটি যদি নিশ্চিতভাবে জানা হয়ে যায়, তাহলে আর কর্মের ফল তাকে ভোগ করতে হয় না। এই হলো একটি কৌশল ক্রমশ।